বাংলাদেশের এক হুজুর মিজানুর রহমান আজহারি, খুব জনপ্রিয় হুজুর, আকাশচুম্বী জনপ্রিয়তা, কিন্তু তার মুখের ভাষা কি? রাসূলুল্লাহকে বলছে কাউবয়, মানে কি? রাখাল। এখন আপনাদের মৌলভী সাহেবের বাপ ছিলেন রাখাল, মাঠে কাজ করেন। এখন যদি একে বলে রাখালের বেটা মৌলভী, শোনো, এই ভাষাটা চয়ন করা কি খারাপ দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে? আপনার গ্রামে যদি প্রধান কেউ হয়, তৃণমূলের প্রধান, ওর বাপ ছিল কি? বিড়ি বাঁধা মুন্সি। এখন যদি বলে এই বিড়ি বাঁধা মুন্সির বেটা শোনো, প্রধান আপনাকে যদি ওই লাল কেল্লার কালো ভাত যদি না খাওয়ায় তো কি বলিস, ঠিক কিনা? তো রাসূলুল্লাহকে বলতেছে কি কাউবয়, রাখাল। কিন্তু হাদিস শরীফের মধ্যে বলছেন যদি কেউ রাসূলুল্লাহকে রাখাল ভাষা চয়ন করে, এই ভাষাটাই হচ্ছে কুফরি ভাষা রাসূলুল্লাহর জন্য। দেখুন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ ছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে হালিমা কোনোদিন ছাগল চড়াতে যেতে বলেননি। আহলু সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সেই আকীদা মোতাবেক ঘটনা বলছি। হালিমাতুস সাদিয়ার অন্যান্য বেটারাও নবীকে নিয়ে যেতে চাননি। রাসূলুল্লাহ হালিমার বেটাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই বলো না মাকে আমাকে যেন তোমাদের সঙ্গে যেতে দেয়। রাসূলুল্লাহ কেন গিয়েছিলেন? এই কারণে গিয়েছিলেন যেন দুনিয়াবাসী এই কথা না বলতে পারে নবী একজন স্বার্থপর ছিলেন। হালিমার বাড়িতে পায়ের উপরে পা তুলে খেতেন, আর হালিমার অন্যান্য বেটারা ছাগল চড়াতেন। আমার কি কথা বুঝে আসছে? তাই নবী বোঝাতে চাচ্ছেন আমি তো হক মারার জন্য আসিনি, হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। দুনিয়াকে ঠগানোর জন্য আসিনি, ঠগানেওয়ালাকে শুধরাতে এসেছি। ভাই হয়ে যেন ভাইয়ের হক না মারে, এই জন্য আমি হালিমাতুস সাদিয়াকে বললাম মা আমাকে ভাইদের সঙ্গে ছাগল চড়াতে দাও। তুমি বলছে বেটা তোমার চেহারা এতটা সুন্দর, এত নুরানিময় চেহারা, যদি সূর্যের আলোতে যাও তো পুড়ে যাবে। এ বাবা সোনা মানিকেরা, তখন রাসূলুল্লাহ ছিলেন বিচক্ষণ ব্রেনের মানুষ। তখন কি করলেন? অন্যান্য ভাইদের কানে গিয়ে বলল ভাই আমাকে কে তোমাদের সঙ্গে নিয়ে যাবে না? বলল ভাই তোমাকে নিয়ে যেতে চাই না, তোমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে কষ্ট দিতে চাই না ভাই, তোমাকে নিয়ে যাব না। তখন ওই সময় বললেন ভাই আমি তোমাদের সঙ্গে যেতে চাই, আল্লাহ দোহাই লাগে আমাকে নিয়ে যাও। তখন অন্যান্য ভাইরা বললেন ভাই তোমাকে আমাদের সঙ্গে যেতে দেবে না, তবে সত্যি কথা তোমাকে আমাদের সঙ্গে আমরাও নিয়ে যেতে চাই, তবে ছাগল চড়ানোর জন্য নয়। তুমি যদি যাও তোমার চেহারার দিকে তাকালে খোদার জ্বালা মিটে যায়, পানির পিয়াসা মিটে যায়, এই জন্য জেলে যেতে চাই। তখন রাসূলুল্লাহ আমার বলছেন, দেখেন অনেক লম্বা ঘটনা, আপনাকে 2 মিনিটে শেষ করছি আমি। রাসূলুল্লাহ বলছেন ভাই শোনো, একটা যুক্তি শুনিয়ে দিত কি, আজ রাতের বেলায় বিছানায় শুয়ে পড়বা, কাল সকাল বেলায় সারা দিন মান উঠবা না, পেটে ব্যথা নালে গায়ে ব্যথা বলে কাটিয়ে দেবা। তারপরে দিন সকাল বেলায় হয়, প্রত্যেকদিন সকাল উঠলে হালিমার ছেলেরা ছাগল বকরি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু ওই দিন কেউ বেরোচ্ছে না, সারাদিন মার মুখটাকে ভারী, কথা বলে না। হালিমা বলছে কি ব্যাপারে তোদের কি হয়েছে? আমরা ছাগল চড়াবো, তোমার বেটা মুহাম্মদ একা ঘরে ঘরে বসে থাকবে, এই চলবে না, ওকে পাঠাও নালে ছাগল নিয়ে যাবো না। তখন হালিমা বুঝে গেছে আমার ছেলেদের এত হিলারি বুদ্ধি নাই, এই বুদ্ধি নিশ্চয়ই মুহাম্মাদের, জোরে বলুন। হালিমাতুস সাদিয়া বুঝে গেলেন, রাসূলুল্লাহকে যাওয়ার জন্য ইজাজত দিলেন। রাসূলুল্লাহ যাচ্ছেন তো গোটা জঙ্গলের বাঘ ভাল্লুক সাপ যা কিছু ছিল সবাই ওয়েলকাম জানাচ্ছেন রাসূলুল্লাহকে, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে গোটা জঙ্গল যেন খুশবুময় হয়ে গেছে। রাসূলুল্লাহ যায় তো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া দিতে দিতে যায়। এখন রাসূলুল্লাহ হালিমা ছাগল চড়িয়েছেন বলে রাসূলুল্লাহকে রাখাল বলা যাবে? রাসূলুল্লাহ ছাগল চড়ালছে এই ভাষা বলা যাবে? এই ভাষা বলা
জায়েজ নয়। এর জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আমাদেরকে ভাষা শিখিয়ে গেছেন। কি ভাষা চয়ন করতে হবে এভাবে যে রাসূলুল্লাহ হালিমার বাড়ির রাখাল ছিলেন না, বরঞ্চ হালিমার বাড়িতে হালিমার ছাগলকে দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহ তার জীবনের মূল্যবান সময় থেকে হালিমার বাড়ির ছাগলদেরকে নিজের মূল্যবান সময় দিয়েছিলেন। আর একটু জোরে বলবেন না? এই ভাষা না বলে ওই মিশর পাশ আহাজারি সিক্স প্যাক মৌলবি বলছে রাসূলুল্লাহ নাকি কাওবয় ছিলেন। বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর শানে যারা ভাষা জানে না, রাসূলুল্লাহর শানে যারা ভাষা চয়ন করতে পারে না, তুমি যতই বড় মাওলানা হও না কেন, তোমার মতন মাওলানাকে মাথার উপরে নয়, তোমার মতন মাওলানাকে জুতার নিচে রাখি। আর যদি তোমার মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, তোমাকে আমার সিনাতে লাগাবো, মাথাতে লাগাবো, এতে কি সন্দেহ আছে? বাবা সাবধান।